সিরাতুন নবী আর মিলাদুন নবীর মাঝে পার্থক্য কি? সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। মিলাদুন নবীর অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। ইসলামী পরিভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে মিলাদ বলা হয়, যাকে মিলাদুন নবী বলা হয়। আর সিরাতুন নবী কাকে বলে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত অর্থ হলো চরিত্র, সিরাত অর্থ হলো আচার আচরণ, সিরাত অর্থ হলো জীবন বৃত্তান্ত, কর্মকাণ্ড, ইবাদত বন্দেগী, পারিবেশিক অর্থাৎ পারিবারিক, সমাজ, যুদ্ধ জেহাদ, আখলাক, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে সিরাত বলা হয়। পুরো জীবনকে কি বলে? সিরাত বলা হয়। আমরা যেমন বলি ভাই সিরাতের কিতাব পড়েন, তো সিরাতের কিতাবের ভিতরে কি নবীর জন্ম বাদ দিয়ে আছে নাকি নবীর জন্ম সহকারে একদম মৃত্যু পর্যন্ত আছে? বলেন, নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি 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 বলা হয়? সিরাত বলা হয়। আর মিলাদ বলা হয় শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে। আমাদের আসলে পালনীয় কোনটি? আমরা পালন করব কোনটা, মিলাদুন নবী নাকি সিরাতুন নবী? কিছু মানুষ আছে যে এই যখনই রবিউল আউয়াল মাস আসে তখন তারা মিলাদুন নবী নিয়ে বিভিন্ন রকমের তারা ব্যস্ত হয়ে যায়, বিভিন্ন রকমের বেদাত কর্মকাণ্ড করে, এবং মিলাদুন নবী এটা পালন করতেই হবে, এটাকে মানতেই হবে। তা আমাদের আলোচনার বিষয় এটা যে মিলাদুন নবী এটা আলোচনা করা যায়, এটা পালন করা যায় না। এটা পৃথিবীতে না, কিয়ামত পর্যন্ত কশিন কালেও কোনো মানুষ মিলাদুন নবী এটা পালন করতে পারবে না, বরং এটা আলোচনা করা যায়, অনুভব করা যায়। শুরুতেই আমরা কোরআনুল কারীম থেকে কিছু দলিল দিয়ে দিই যে আমাদেরকে সিরাতুন নবী যে মানতে হবে। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ রাসূলের মাঝে উত্তম চরিত্র, উত্তম আখলাক তোমাদের জন্য রেখেছেন। তার বলেন সিরাত অর্থ কি? আখলাক। তাহলে বলেন আমাদেরকে আল্লাহর কোরআনে কোনটা মানতে বলেছেন? সিরাতুন নবী। এরপরে দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নবীকে মান্য করার জন্য বলেছেন। নবী যে বিষয় মানার জন্য বলেছেন সেটা আমরা মানবো, নবী যেটাকে আমাদেরকে নিষেধ করেছেন ওটা থেকে আমরা বিরত থাকবো। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর তোমাদের কাছে রাসূল জানিয়েছেন তোমরা সেটাকে গ্রহণ করো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য কেন করব? নবীকে আনুগত্য করার অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল সূরাতুন নিসার 80 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলের আনুগত্য করে সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। বলেন, নবীকে মানার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে মানা। নবীকে মানার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে মানা। নবীজি আমাদেরকে যেভাবে ইবাদত শিখিয়েছেন, নবীজি আমাদেরকে যেটা করতে বলেছেন, নবীজি যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, আমরা যদি এগুলো মানি, এটাই কাকে মানা হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হবে এটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যা বলেছেন নবীজি তাই আমাদেরকে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে কোনো কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওহী প্রেরণ করেছেন ওটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য নবীকে মানার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে মানা। এমন কোন বিষয় আছে যে নবী বলেছেন কিন্তু আল্লাহ এটার বিপরীত বলেছেন? যেটা বলে নাউজুবিল্লাহ, এমন আছে কোন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন নবীজিও সেটাই বলেছেন।
এবার আসেন, নবী যে আমাদেরকে যে মানতে বলেছেন, নবী আনুগত্য করতে আমাদেরকে বলেছেন, কি কি আল্লাহর নবী আমাদেরকে মানতে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? দুটি জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবা না, পথভ্রষ্ট হবা না, পথ হারা হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। এক নাম্বার কি? আল্লাহর কোরআন। দ্বিতীয় নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, এবং তার রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ। আল্লাহ নবী হাদিসের ভিতরে কি বলেছেন? নবীজির সুন্নাহ বলেছেন। বলেন না যে আমার হাদিস রেখে গেলাম। তাহলে যারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস লা মাযহাবি, তো আল্লাহ নবী বলেন না যে কি, যে হাদিসকে রেখে গেলাম। সব হাদিসের উপরে কিন্তু আমল করা যায় না, সব সুন্নাহের উপরে আমল করা যায়। সুন্নাহ হলো নবীজির থেকে যে আমলটা স্বীকৃত, কিন্তু সব হাদিসের উপরে কি করা যায় না? আমল করা যায়। নবীজি 11টি বিবাহ করেছেন, এটা কি হাদিস? বলেন, এটা কি আপনি মানতে পারবেন? তাহলে সব হাদিসের উপরে কি করা যায় না? আমল করা যায় না, কিন্তু সব সুন্নাহের উপরে আমল করা যায়। কিছু কিছু হাদিস আছে যেটা নবীর জন্য খাস, উম্মতের জন্য এটা খাস নয়। যেমন আজকের আলোচনা দ্বারা অনেক কিছু পাবেন, এমন যে নবীর জন্য এটা বৈশিষ্ট্য ছিল, এটা নবীর নবুয়তের দলিল ছিল, এটা নবীর জন্য খাস, কিন্তু এটা উম্মতের জন্য খাস নয়। এই জন্য এটা আলোচনা করা যায়, কিন্তু এটা পালন করা যায় না। তাহলে মিলাদুন নবী এটা কি আসলে পালন করা যায়? এটা পালন করা যায় না, এটা আলোচনা করা যায়। মিলাদুন নবী এটা পালন করার বিষয় নয়, এটা আলোচনার বিষয়। এটা তৃপ্তি অনুভব করা যায়, এটা বোঝা যায়। সূরাতুল মারিয়ামের 33 নম্বর আয়াত, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাম বর্ষিত হোক আমার উপর যেদিন আমি জন্মগ্রহণ করেছি, এবং যেদিন আমি মৃত্যুবরণ করব, এবং যেদিন আমি পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এই যে দোয়াটা করেছেন নবীগণ, এই দোয়াটা করেছেন যে নবী, এই দোয়াটা করেছেন, যে এই দোয়াটা হলো বরকতের দিন এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু একথা বলা হয় নাই যে উদযাপনের দিন। এটা কি উদযাপনের দিন করা হয়েছে? এটা যে আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন উৎসবের দিন হোক, নাকি এটা বলা হয়েছে সেদিন বরকতময় হোক? সেদিন কি হোক? বরকতময়। বরকতময় এক জিনিস আর উৎসব আর এক জিনিস। মিলাদুন নবী এটা পালন করা যায় না, এটা আলোচনা করা যায়। মিলাদুন নবী এটা কোনো মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এটা পালন করতে পারবে না, আলোচনা করতে পারবে, তৃপ্তি অনুভব করতে পারবে, কিন্তু এটা কি করা নাই? আমলের বিষয় নাই। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেছেন, সেই রাতে কিসরার রাজপ্রাসাদ গুলো হঠাৎ করে প্রকম্পিত হয়ে ওঠে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দলিল? এটা নবীজির মুআজিজা। এটা কোনো মানুষের পক্ষে কি এটা সম্ভব? তাহলে আপনি মিলাদুন নবী পালন কিভাবে আপনি করবেন? দ্বিতীয় নাম্বার, এই কিসরার রাজপ্রাসাদ যে ছিল, সেখানে 14টি গম্বুজ ছিল। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, সাথে সাথে 14টি গম্বুজ ভেঙে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, পারস্যের বিশাল বড় একটি অগ্নিকাণ্ড ছিল, যে অগ্নিকাণ্ডটা তারা 1000 বছর পর্যন্ত তারা এটাকে প্রজ্বলিত রেখেছিল, এক মুহূর্তের জন্য সেটা নিভতে দেয় নাই। যেদিন আল্লাহ, যারা অগ্নি পূজা করত, যারা আগুন পূজা করত, তারা এই আগুনটাকে কতদিন পর্যন্ত জ্বালিয়ে রেখেছে? 1000 বছর পর্যন্ত। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কি নিভতে দেয় নাই, তারা ঐতিহ্য ধরে রেখেছে। কতদিন পর্যন্ত? 1000। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন,
সাথে সাথে সেই আগুনটা নিভে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এটা কি আপনি আমি জন্মের সময় কোন মুশরিকদের যারা আগুন পূজা করে তাদের আগুন নিভেছে? হ্যাঁ, তাহলে এটা কি পালন করা যায় না? এটা আলোচনা করা যায়। চতুর্থ নাম্বার, মিলাদুন নবী বুহাইরা সাওয়ার, অর্থাৎ সাওয়া নামক এক বিশাল জলাশয় আচমকা সেটা শুকিয়ে যায়, যা আগে কখনো শুকায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন বুহাইরা সাওয়া, অর্থাৎ সাওয়া নামক একটা বিশাল জলাশয় ছিল। নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে ওই জলাশয়টা শুকিয়ে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুজিজা, মুবিজান নামক সিরিয়ার এক ধর্মযাজক তিনি একটি স্বপ্নে দেখলেন কতগুলো উট কতগুলো ঘোড়াকে দৌড়ে নিয়ে যাচ্ছে, আর ঘোড়াগুলো তারা খেয়ে দজলা নদী অতিক্রম করে তাদের যে জনপথ সমূহগুলো আছে এগুলোর ভিতরে ওই ঘোড়াগুলো ছড়িয়ে পড়েছে। তখন সিরিয়ার যে সম্রাট ছিলেন তার মন্ত্রিসভা সবাইকে ডাকলেন, তার মন্ত্রী যারা ছিল, সভাসদবর্গ যারা ছিল সবাইকে ডাকলেন এবং এই স্বপ্নটা সবার কাছে ব্যাখ্যা করলেন যে, এ মুবিজান, তুমি কি বলতে পারো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন সে বলল, হ্যাঁ, এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারি। বলে, কি বলো? সে বলল, আরবের কোন এক উপকণ্ঠে বিশেষ কোন একটি ঘটনা হয়তো ঘটে থাকবে, যার কারণে আমাদের সাথে এই রকমের ঘটনা একটার পর একটা ঘটতে থাকবে। এই স্বপ্নের মাধ্যমে এটা বোঝানো হয়েছে পৃথিবীতে এমন একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে যার কারণে তাওহীদ এবং ইনসাফের আগমন ঘটে গেছে। সুতরাং তোমাদের যত রাজতন্ত্র আছে, তোমাদের যত কুফরি তন্ত্র আছে, তোমাদের যত কুফরি মতবাদ আছে, যত মানব রচিত যত মতবাদ আছে, সবগুলোর কবর রচনা হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, এই রকমের জিনিস এটা কি নবীর দ্বারাই সম্ভব? অন্য কোন মানুষের দ্বারা কি এটা সম্ভব? এটা সম্ভব নয়। তাহলে বলেন, মিলাদুন নবী এটা কি পালন করা যায় না শুধু আলোচনা করা যায়? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন মায়ের গর্ভে ছিলেন তখনকার কিছু ঘটনা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিলেন একদিন তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, আমিনা, তুমি উম্মতের সর্দার, তুমি উম্মতের সর্দারকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে তুমি গর্ভ ধারণ করেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ভূমিষ্ঠ হলে তুমি বলবে, আমি তাকে সকল হিংসুকদের অনিষ্ট থেকে ও যাবতীয় বিপদ আপদ থেকে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সুপর্দ করলাম। তারপর তুমি তার নাম রাখবে মুহাম্মদ। জোরে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসিত, যে নাম ইতিপূর্বে কারো নাম রাখা হয় নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কি? মুহাম্মদ। আরো অনেক নাম আছে, আহমদ, আরো অনেক নাম আছে, কিন্তু এই মুহাম্মদ নামটা এটা কি ইতিপূর্বে কারো নাম রাখা হয় নাই। স্বপ্নে যুগে ফেরেশতা তাকে বলছেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে তিনি দেখতে পেলেন তার থেকে এমন একটি নূর বের হয়ে গেল যে নূরের কারণে তিনি সিরিয়ার যে রাজ প্রসাদ গুলো আছে এগুলো তিনি স্পষ্ট ভাবে দেখতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, নবীজি আমার গর্ভে থাকা অবস্থায় আমি সামান্য পরিমাণ কষ্ট অনুভব করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী তো দুনিয়াতে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই। কি বলেন, নবীজি কি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসছেন? নবীজি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রসবের সময় যখন হলো, মা আমিনার যখন প্রসবের সময় যখন হলো, তখন তার সঙ্গে সঙ্গে একটা নূর বের হলো। মা আমিনা বলেন, যা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব আলোকিত করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তিনি আরো বলেন, আমার গর্ভ থেকে বের হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো প্রথম তিনি মাটিতে ভর দিলেন। মাটিতে ভর দেওয়া অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করলেন। এরপর তিনি এক মুঠো মাটি নিলেন, মাটি নিয়ে আসমানের দিকে তাকিয়ে তিনি দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, এটা কি কোনো দুনিয়ার মানুষের পক্ষে কি এটা সম্ভব? এটা একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই এটা খাস। এই জন্য সিরাতুন নবী, মিলাদুন নবী, যেটা মিলাদুন নবী, এটা কি করা যায়? আলোচনা করা যায়, কিন্তু এটা পালন করা যায় না। এটা পালনীয় নয়, এটা আলোচ্য। এরপরে হযরতে উসমান ইবনে আবুল আসের মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ তিনি বলেন, নবীজির জন্মের আগ মুহূর্তে আমি আমিনার কাছে গেলাম, দেখলাম বিবি আমিনার ঘরটি আলোকিত হয়ে গেছে। আকাশের তারকাগুলো কেমন জানি তার দিকে ঝুঁকে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার মনে হতে লাগলো যে আকাশের তারকাগুলো যেন আমার উপর এসে পড়ে, এমন অবস্থা হয়ে গেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বেশ কয়েক বছর আগে আরবে ব্যাপক দুর্ভিক্ষ লেগেছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে আরবের সেই দুর্ভিক্ষগুলো সাথে সাথে দূর হয়ে গেল। তাহলে বলেন, এগুলো কি সাধারণ কোন মানুষের দ্বারা কি এটা সম্ভব? না, একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই এটা সম্ভব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু বৈশিষ্ট্য ছিল, যেগুলো আমরা মিলাদুন নবীর আলোচনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মল ত্যাগ করতেন, হাজত যখন সারতেন, সাথে সাথে জমিন সেটাকে গ্রাস করে নিয়ে যেত। সেটা জমিনের উপর স্থির থাকতো না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা খাস ছিল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, তখন আল্লাহর নবী খতমাকৃত অবস্থায় তিনি জন্ম নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো কিছু কিছু শিশু আছে যারা খতমাকৃত অবস্থায় জন্ম নেয়, এটা স্বাভাবিক, এটা হতে পারে, এটা সমস্যা নেই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছেন, যখন জন্ম নিয়েছেন, তখন আলাদাভাবে কাউকে নার কাটতে হয় না, তিনি নার কাটা অবস্থাতেই তিনি জন্ম নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আলাদাভাবে যদি নার কাটতে হয়, আর মা আমিনা যদি ব্যথা পান, কষ্ট পান, কারণ আল্লাহর নবী তো কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, ওই দিন পর্যন্ত কুরাইশরা যে মূর্তিগুলোকে পূজা করত, সমস্ত মূর্তিগুলো সিজদায় লুটে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে কোন মূর্তি কি সিজদায় লুটে পড়ে? আপনারা আমার জন্মের সময় কি কোন মূর্তি সিজদা করে? তাহলে এটা কি নবীর জন্য খাস। এই জন্য মিলাদুন নবী এটা কি পালন করা যায়? জোরে বলেন। তাহলে কি করা যায়? শুধু আলোচনা করা যায় এটা। তাহলে যারা বলে যে মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী পালন করো, এটা কি এই কথা বলে তারা ধোঁকা দেয়। সম্মানিত হাজিরিন, এরপরে নবীজি জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, অর্থাৎ ওহী আসার আগ পর্যন্ত যতগুলো কাজ করেছেন, এগুলো শরীয়তের দলিল নয়। এগুলো কি? জোরে বলেন। শরীয়তের দলিল নয়, এগুলো কি নবীর জন্য নবুয়তের দলিল। কথাটা আবার শোনেন, নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, নবীর জন্ম থেকে নিয়ে কতদিন পর্যন্ত? 40 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর নবীর সাথে যত কাজ ঘটছে, নবী যা কিছু করছেন, এগুলো কি শরীয়তের দলিল নয়, এগুলো নবীর জন্য নবুয়তের দলিল।
জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেটা শরীয়তের দলিল নয়, এটা কি আমাদের পালন করতে হবে? তাহলে এটা কি আমাদের জন্য পালনীয় নয়? তাহলে নবীর 40 বছর পর্যন্ত যত কাজ আছে এগুলো আমরা আলোচনা করতে পারি, কিন্তু সেগুলো আমরা পালন করতে পারি না। এটা আমাদের জন্য পালনীয় বিষয় নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। এটা আলোচনা করে বোঝা যায় যে নবীর জন্য এই ঘটনাগুলো কেন ঘটেছে। এখন আবার কিছু মানুষ আছে, তারা আবার প্রশ্ন করে, নবী তো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত নবী, তাকে আবার নবুয়তের জন্য কেন দলিল পেশ করতে হবে? তাদের এই কথার উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কিভাবে দুনিয়াতে পাঠাবেন, কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওহী দিবেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র জানেন। সব জিনিস জানার কি আমাদের দরকার নাই। যেমন কোরআনুল কারীম আপনারা কি সব বুঝেন? হ্যাঁ, কোরআন কারীম কি আমরা সব বুঝি? আমি বাংলা সব তাফসীর পড়লাম। আচ্ছা আপনি বলেন তো আলিফ লাম মিম এর এটার অর্থ কি? কি বলেন, এটার অর্থ আছে? হ্যাঁ, তাফসীরের কিতাবে যদি আপনি খোলেন তাহলে পাবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোপন রাজ। যেমন কিছু কিছু সূরা শুরুতে, যেমন অনেক আরবরা তো অর্থ পারে, কুরাইশরাও তখন আল্লাহ নবীর উপরে যখন কোরআন আসে তখন সাহিত্যের প্রচুর পরিমাণে প্রচলন ছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেমন আমাদের অনেক সাহিত্যের কিতাব পড়ানো হয়, ওই সময়ের মানুষের ভিতরে প্রতিযোগিতা চলতো যে কার থেকে কে বেশি সুন্দর করে ছন্দ আকারে এরকমের লেখা দিয়ে যে এটা সব লেখাটা ভালো হতো, সে কাবাগারের গিলাফের সাথে এটা লেখাটা ঝুলিয়ে দিত। আবার যখন তার থেকে আরেকজনে ভালো লেখা দিত, তারটা আবার এটা ঝুলিয়ে দিত। কিন্তু আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, এটা যখন ঝুলিয়ে দিয়েছে, এরপরে এর চেয়ে সুন্দর করে আর কেউ পারে না। কোরআনকে আর কেউ কোনোদিন কাবাগারের গিলাফ থেকে নামাতে আর পারে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, তাহলে তোমরা এত রুখতে আসলে দরকার নাই, তোমরা বলো বড় কোরআনের সূরারও দরকার নাই, তোমরা সূরা কাউসার হচ্ছে সবথেকে ছোট সূরা, এটা বানাও। তো এটাও যখন তারা পারলো না, বলে এটা দরকার নাই, তোমরা পারলে একটা অর্থ করো যে নুন আলিফ লাম মিম সাদ হা মিম আইন সিন কফ আলিফ লাম র আলিফ লাম মিম র, এইগুলোর পরে অর্থ করো। এগুলোর অর্থ কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিনও করতে পারবে না। এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। যে এই হরফগুলোর অর্থ কি, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। কোন কোন ব্যাখ্যায় আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আর ব্যাখ্যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ হলো এগুলো কোরআনের গোপনীয় জিনিস, যেটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অর্থগুলো জানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু কিছু নবীর জন্য কিছু কিছু বিষয় আছে খাস, যেটা সমস্ত মানুষের জন্য এটা কি নয়, জরুরি নয়। সব বিষয়গুলো বোঝাও এটা কি জরুরি নয় এটা। এবার আসেন মিলাদুন নবী নিয়ে কিছু কথা বলি। কিছু ভণ্ড আছে যারা মিলাদুন নবীকে উপলক্ষ করে তারা মিছিল বের করে, যার নাম দেয় জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। কি নাম জোরে বলেন? জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। এর মধ্যে কতগুলো আছে ফার্সি শব্দ, কতগুলো আছে কি আরবি শব্দ। এই ফার্সি আরবি মিলিয়ে মোটামুটি একটা ঝগা খিচুড়ি মার্কা একটা শব্দ, যার অর্থ হলো নবীর পবিত্র জন্ম উপলক্ষে আনন্দ মিছিল। নবীর পবিত্র জন্ম উপলক্ষে আনন্দ মিছিল। তারা এই মিছিলে যে স্লোগান দেয়, তারা বলে ঘরে আজকে মোদের সেরা দিন, সব ঈদের সেরা ঈদ, আজকের মোদের সেরা দিন, ঘরে ঘরে মিলাদ দিন। এরপর বলে তারা জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনি সাধারণ একজন মানুষ যদি আপনারা শুনেন জিন্দা নবীর আগমন শুভেচ্ছা, না নবীর কথাই তো বলছে, তো ভালোই বলছে। এটা এই কথার মাঝে যে কি লুকিয়ে আছে, জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, এই কথাটা বলা যে জিন্দা নবীর অর্থ কি, অর্থাৎ নবী কখনো মৃত্যুবরণ করেন নাই, অতীতেও যার মরণ নাই, ভবিষ্যতেও যিনি মৃত্যুবরণ করবে না, এ কি বলা হয় জিন্দা।
এটা হলো এই রকমের কথা বলা, এটা প্রকাশ্য কুফরি। এটি যে প্রকাশ্য কুফরি, এতে কোনো সন্দেহ নাই। কিভাবে সূরাতুল জুমারের 30 নম্বর আয়াতকে অস্বীকার করা হয় জিন্দা নবী বলে? সূরাতুল জুমারের 30 নম্বর আয়াতকে অস্বীকার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন, নবী নিশ্চয়ই আপনি মৃত, আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার সাথে যারা আছে তারাও একদিন মৃত্যুবরণ করবে। আপনার সারা জীবন আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। তাহলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি বলেছেন? মৃত্যু বলেছেন। কি বলেছেন? জোরে বলেন, মৃত্যু বলেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন। মৃত্যু মানে স্থানান্তর করা। মৃত্যু মানে কি? জোরে বলেন, স্থানান্তর করা। আমাদের যে মৃত্যু, এটা মানে কিন্তু আমরা সব শেষ নাই। আমরা দুনিয়ার জীবন থেকে গিয়ে আমরা আবার কবর জগতে আমরা পাড়ি দিচ্ছি। কবর জগৎ আমাদের শেষ নয়। কবর জগৎ থেকে আমরা আবার হাসরের ময়দানে আমাদের উঠতে হবে। হাসরের ময়দান আমাদের শেষ নয়। আমাদের ওখানে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এরপর হলো আমাদের জীবন, ওখান থেকে হলো আমাদের আরেক জীবন আমাদের শুরু হবে। এটা যে জীবনের কোনো শেষ নাই এটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সাথে যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। তাহলে এই কথা দ্বারা যারা বলে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাহলে জিন্দা নবী বলতে তুমি যদি নবীর যার আগেও মরণ নাই পরেও মরণ নাই কথা বলে, তাহলে সুস্পষ্ট এটা কুফরি। বলবে আমরা তো এই অর্থ বলি না, নবীগণ তো জীবিত। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা আছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, তারা তাদের কবরের ভিতরে জীবিত। সমস্ত নবীগণ কি কবরের মধ্যে জীবিত? ইউসাল্লুনা, তারা সালাত আদায় করেন, কবরের ভিতরে তারা নামাজ পড়েন, কবরের ভিতরে তারা দুরূদ পড়েন, কবরের ভিতরে তারা ইবাদত বন্দেগী করেন। নবীদেরকে যখন দাফন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেন। এই জীবিত অবস্থায় আল্লাহর নবীগণ, সমস্ত নবীগণ তারা কবরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা বলে জিন্দা নবীর আগমন, তারা বলে আমরা তো এই হাদিসের এই অর্থে বলি জিন্দা নবী। কি তাহলে আপনি মনে বলছেন হুজুর তাহলে ঠিক আছে, তাহলে আপনি আগমন শব্দটা কেন ব্যবহার করলেন? আগমন শব্দটা আমরা কখন বলি? যে এই ভাই আগমন করেছেন, তাহলে উনি আমার সামনে আসছেন। এবার শুনেন আরেক হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিবেন, কিয়ামত যখন সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিবেন, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। এরপরে আবার একটা ফু দিবেন, যত মুদ্দারবাসী আছে সমস্ত মুদ্দারবাসী কবর থেকে উঠে দাঁড়াবে। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম আমি কবর থেকে উত্থিত হব। সর্বপ্রথম কে উঠবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার মিছিলে আল্লাহর নবী যে আপনি আগমনের কথা বললেন, এই যে আগমন, এই আকীদা নিয়ে যদি আপনি বলেন, তাহলে বুঝতে হবে সুস্পষ্ট এটা বিভ্রান্ত, সুস্পষ্ট এটা গোমরাহি। সুস্পষ্ট কি এটা গুমরাহি, এটা বেদাত। নবীর প্রতি এমন আকীদা রাখা যে নবী আমাদের মজলিসে হাজির হন, নবী আমাদের আলোচনা সবাই হাজির হন, এই রকমের আকীদা বিশ্বাস পোষণ করা, এটা কি? জোরে বলেন, গুমরাহি, এটা বেদাত। এটা আবার অনেক দরবার এমন আছে যে জায়গায় খালি একটা জায়গা আপনার একটা চেয়ার রেখে দেয় যে নবী এসে এখানে বসবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক মিলাদ অনুষ্ঠান করে, বলে এখানে এসে সাথে সাথে দাঁড়িয়ে যায়, কি হয়েছে? নবীর প্রতি দুরূদ পাঠ করলাম, সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। কি জন্য? যে নবী আগমন করে ফেলছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আল্লাহ নবী আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন কিনা? জোরে বলেন। আচ্ছা, নামাজের ভিতরে কি আপনারা দুরূদ শরীফ পড়েন? হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন কিনা? জোরে বলেন, পড়েন। কি বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? সবাই বসে পড়েন। তাহলে যদি বসে পড়েন, কি তখন কি আপনার দুরূদ পড়লেই যদি দাঁড়াতে হয়, তখন কেন আপনি দাঁড়ান না? তখন কেন আপনি বসে পড়েন? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দুরূদ পড়তে বলেছেন ওইভাবে পড়বা। আচ্ছা বলেন তো, বসে বসে কি দুরূদ পড়া যাবে না?
হ্যাঁ, শুয়ে শুয়ে কি আপনার দুরূদ পড়া যাবে না? তাহলে দুরূদ পড়লেই যে আপনার দাঁড়াতে হবে, এই আদব আপনি কোথায় পেলেন? নিজের আবিষ্কার করা আদব এটা। হাঁটা চলা অবস্থা যেমন দুরূদ পড়া যায়, বসা অবস্থা যেমন দুরূদ পড়া যায়, শোয়া অবস্থা ঠিক একইভাবে দুরূদ পড়া যাবে, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে যারা বলে জিন্দা নবীর আগমন, এই আগমনকে কেন্দ্র করে যদি এই শব্দটা যদি এই হাদিসকে উপলক্ষ করে বলে, এরপরও এই স্লোগান এটা ঠিক না, তারপরও তারা বেদাতি, তারা বিভ্রান্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে তারা এই মিলাদুন নবীকে কেন্দ্র করে কি পরিমাণ যে জাল হাদিস, বানানো হাদিস মার্কেটে ছেড়ে দেওয়া আছে, যেগুলো বলার বাহিরে। যেমন যারা বলে মানা আযযামা মাউলুদি কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাতি, যে তারা বলে নবীজি নাকি বলেছে যে ব্যক্তি আমার জন্মকে সম্মান করবে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপর বলে মান ফারিহা বিনা ফারিহনা বিহি, যে আমার জন্ম নিয়ে খুশি হবে আমিও তাকে নিয়ে খুশি হব। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিকের নামে, ওমরে ফারুকের নামে, ওসমানের নামে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণদের নামে এই রকমের বিভিন্ন ভাবে জাল হাদিস অনেক মার্কেটে ছেড়ে দেওয়া আছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে এই রকমের মানুষকে বিভ্রান্ত করা, এগুলি খুবই খারাপ কাজ এগুলো। তো এই তারা যে এই সমস্ত কথাবার্তা এগুলো যে বলে, যে মানুষকে এত বিভ্রান্ত করে, এগুলো ইমানের জন্য এগুলি ক্ষতি করে। এটা তারপরে মিলাদুন নবী যারা অস্বীকার করে, আমরা কি অস্বীকার করি? আরে ভাই, নবীকেই যদি, নবীর জন্ম কি যদি আমরা অস্বীকার করি, তো নবীকে আমরা কিভাবে পাবো? এটা আমরা এটা বলতে চাই, মিলাদুন নবী এটা পালনীয় নয়, এটা আলোচ্য বিষয়, এটা আলোচনা করা যায়। সিরাতুন নবী এটা আমাদের জন্য পালনীয়। এটা সিরাতুন নবীর মাঝে আমরা নবীর জন্ম পাচ্ছি, সিরাতুন নবীর মাঝে আমরা কোরআন পাচ্ছি, হাদিস পাচ্ছি, সিরাতুন নবীর মাঝে আমরা নামাজ পাচ্ছি, রোজা পাচ্ছি, হজ পাচ্ছি, সব পাচ্ছি। আর মিলাদুন নবী শুধু নবীর জন্ম, এর ভিতরে তো আমরা কোরআন পাচ্ছি না, এর ভিতরে তো আমরা নামাজ পাচ্ছি না, এর ভিতরে তো আমরা রোজা পাচ্ছি না, কিন্তু আমরা সিরাতুন নবীতে সব পাচ্ছি। তা একের ভিতরে সব। সিরাতুন নবী বললে পুরো একদম মৃত্যু থেকে নিয়ে জন্ম পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা সব পেয়ে যাচ্ছি। এটা এই জন্য আমরা সিরাতুন নবীকে আমরা অনুকরণ করব আমরা। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা এই বেদাতি যারা আছে, এরা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আচ্ছা, ঈদে মিলাদুন নবী এটার অর্থটা কি? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে টার্গেট করে, জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করা, এটা শরীয়তে জায়েজ আছে কিনা? কিছু মানুষ আছে যারা মিলাদুন নবীকে সাইয়্যিদুল আ'লা, সকল ঈদের সেরা ঈদ বলে। এটা ঈদ শব্দের অর্থ কি? ঈদকে ঈদ কেন বলা হয়? কারণ ঈদ অর্থ হলো আনন্দ উৎসব। যেহেতু ঈদ আনন্দ উৎসব করা হয় ঈদে, এই জন্য এটাকে ঈদ বলা হয়, আনন্দের দিন বলা হয়। বলি না ঈদ মানে আনন্দ। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী শরীফের 952 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা বকরিন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। হে আবু বকর, প্রত্যেক সম্প্রদায়ের একটা উৎসবের দিন আছে, আর এটি হলো আমাদের উৎসবের দিন। সেটি কি? ইসলামে ঈদ কয়টি? ইসলামের ঈদ কয়টি? জোরে বলেন। দুইটি। আপনারাও জানেন দুইটি। তাহলে 3 নাম্বার ঈদ কোথা থেকে আসলো? আমাদের যে ঈদ যে দুইটি, এটার পিছনে আমাদের হাদিসের দরকার আছে কিনা? জোরে বলেন। কোরআনের দরকার, হাদিস, কোরআন হাদিসের দলিলের দরকার আছে কিনা? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, যে আমাদের ঈদ যে দুটি, তার দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল যখন মদিনাতে আগমন করলেন, ওয়ালাহুম ইয়াওমান ফীহিমা, যে তখন ওই মদিনার যারা সাহাবী ছিলেন, আনসার যারা ছিলেন, দেখলেন তাদের মাঝে এমন দুইটা দিন আছে যে দুই দিনে তারা উৎসব পালন করছে। ফাকালা মা হাদানিল ইয়াওমান, তখন আল্লাহ নবী বলেন এই দুই দিন তোমরা কি করছো এটা? তখন তারা বলল
ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা জাহিলিয়াতের যুগের আগ থেকে এই দুই দিন আমরা উৎসবের দিন হিসাবে নির্ধারণ করেছি, আমরা এই দুই দিন আমরা বিভিন্ন উৎসব পালন করে থাকি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতরি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে আরো উত্তম দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উৎসবের দিন হিসাবে নির্ধারণ করেছেন, যেগুলো হলো ঈদুল আদহা এবং ঈদুল ফিতর, যে কুরবানির ঈদ আর একটা কি রমজানের ঈদ। জোরে বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 773 নম্বর হাদিস, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল ফিতরি ইয়াউমান নাহরি ওয়া ইয়াউমাত তাশরীক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো ইয়াউমুল ফিতরি অর্থাৎ ঈদুল ফিতরের যে ঈদটা, আর একটা হলো কুরবানির ঈদ ইয়াউমান নাহরি, আইয়ামাত তাশরীক আইয়ামের যে তাশরীক গুলোর যে আছে কুরবানির ঈদ আছে, এই দুইটা দিন ব্যতীত মুসলমানের জন্য আর কোনো উৎসবের দিন থাকতে পারে না। এই জন্য যারা বলে সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী, মানে এটা সুস্পষ্ট কোরআন হাদিস বিরোধী কথা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আলোচনাগুলো বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।